সরকার কিন্তু ধীরে ধীরে বাংলা কিউআর কোড বাধ্যতামূলক চালু করেছে। আপনি যদি বিকাশ, রকেট, নগদ উপায় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার বাংলা কিউআর কোড সম্বন্ধে জানা প্রয়োজন। বাংলা কিউআর কোড কিভাবে কাজ করে, এটার সুবিধা কি এবং অসুবিধা কি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জেনে নিই কিউআর কোড কি। কিউআর কোড হলো এক ধরনের ডিজিটাল কোড। আপনি যখন কোনো দোকান বা শপিং মল বা রেস্টুরেন্টে যান তখন সেখানে দেখবেন বিকাশ, নগদ, রকেটের কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোডের মাধ্যমে আপনি বিল পরিশোধ করেন। এটাই মূলত হচ্ছে কিউআর কোড। এখন প্রশ্ন হচ্ছে বাংলা কিউআর কোড এটা আবার কি? আগে আপনি যখন একটি দোকানে যেতেন তখন বিকাশ, নগদ, রকেট উপায় আলাদা আলাদা কিউআর কোড থাকতো। এখন থেকে বাংলা কিউআর কোড থাকার ফলে আপনি বিকাশ, নগদ, রকেট উপায় সবগুলো পেমেন্ট সিস্টেম একটি কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এখন চলুন বাংলা কিউআর কোডের সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করি। নাম্বার 1, আপনি যখন আগে দোকানে যেতেন তখন বিকাশ, নগদ, রকেট উপায় এগুলো আলাদা আলাদা পেমেন্ট করতে হতো বা আলাদা আলাদা কিউআর কোড থাকতো। এখন থেকে আপনি একটি কিউআর কোডের মাধ্যমেই সবগুলো পেমেন্ট করতে পারবেন। দ্বিতীয় নাম্বার সুবিধাটা হচ্ছে, ধরুন আপনি একটি দোকানে এসি কিনতে গেলেন, এসিটার মূল্য 40,000 টাকা। আপনাকে 40,000 টাকা পরিশোধ করতে গেলে আপনাকে প্রথমে আগে টাকাটা তুলতে হবে ব্যাংক থেকে। ব্যাংকে টাকা তুলতে গিয়ে আপনাকে ব্যাংকের ইনফরমেশন দিয়ে আপনাকে টাকাটা তুলতে হতো, আবার টাকাটা আপনাকে নিয়ে আসতে হতো। টাকাটা নিয়ে আসাটা একটা কিন্তু রিস্ক। আপনি যখন দোকানদারকে টাকাটা দিলেন, দেওয়ার পরে কিন্তু দোকানদারকে টাকাটা গুনে নিতে হলো। এটা কিন্তু একটা সময় সাপেক্ষর ব্যাপার এবং একটা হ্যাসেল। কিন্তু বাংলা কিউআর কোড আসার ফলে আপনি যখন কিউআর কোড স্ক্যান করে টাকাটা দিবেন তখন কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা চলে যাচ্ছে। এতে করে আপনার যেমন হ্যাসেল হচ্ছে না, ঠিক তেমনি কিন্তু দোকানদারেরও হ্যাসেল হচ্ছে না। এতে করে কিন্তু ব্যবসায়ীদের যেমন সুবিধা হচ্ছে, আমাদেরও কিন্তু তেমন একটা সুবিধা হচ্ছে। তৃতীয় সুবিধা হলো, আগে দোকানদার বা শপিং মল মালিকদেরকে আলাদা আলাদা করে কিউআর কোড রাখতে হতো, কিন্তু এখন থেকে একটি কিউআর কোড রাখলেই সবগুলো পেমেন্ট একসাথে নিতে পারতেছে। ঠিক তেমনি তাদের ট্রানজ্যাকশনের যে হিসাবগুলো খুব সহজে করতে পারতেছে। আগে আলাদা আলাদা করে তাদেরকে কিন্তু ট্রানজ্যাকশনের হিসাবগুলো রাখতে হতো। এখন সুবিধাটা হওয়ার ফলে তাদের সময় সেভ হচ্ছে। চতুর্থ নম্বরের সুবিধা হলো, খুব দ্রুত পেমেন্ট হয়। আপনাকে ব্যাংকের ইনফরমেশন লিখতে হয় না, জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে পিন দিলেই কিন্তু পেমেন্ট হয়ে যায়। পঞ্চম নম্বরের সুবিধা হলো, আপনি যখন কিউআর কোড স্ক্যান করে আপনি যখন পেমেন্ট করেন তখন আপনাকে কিন্তু বায়োমেট্রিক বা পিন দিতে হয়। এতে করে কিন্তু আপনার যে পাসওয়ার্ড বা আপনার যে ইনফরমেশনগুলো এগুলো এনক্রিপ্টেড থাকে। এতে করে আপনি কিন্তু সিকিউর থাকতেছেন। এখন চলুন অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। প্রথম অসুবিধা হলো, আপনার ফোনে অবশ্যই মোবাইল ডাটা বা ওয়াইফাই থাকতে হবে। ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার অসুবিধা হলো, এখনও কিন্তু সারা বাংলাদেশে বাংলা কিউআর কোড চালু হয়নি, তাই আপনি সব জায়গায় কিন্তু বাংলা কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। তৃতীয় নম্বরে অসুবিধা হলো, এটি স্মার্টফোন ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না। চতুর্থ নম্বরে অসুবিধা হলো, ভুয়া কিউআর কোডের মাধ্যমে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। আপনি যখন পেমেন্ট করবেন অবশ্যই জাস্টিফাই করে নেবেন আসলে কিউআর কোডটি ঠিক আছে কি না। অবশ্যই মালিককে জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে তারপরে হচ্ছে আপনি পেমেন্টটা করবেন। সব মিলিয়ে বাংলা কিউআর কোড কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেমে একটি নিরাপদ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।